আমরা সেখানে জেলা প্রশাসকের যে ম্যাজিস্ট্রেট তাদেরকে ইনভলভ করছি এই ব্যাপারে, যারা অসাধু ব্যবসায়ী যারা এগুলি করছে। কারণ এটা একটা আমরা গতবারও দেখেছি কিছু অসাধু ব্যবসায়ী কতক্ষণ মাস্ক নিয়ে ব্যবসা করছে, কতক্ষণ ভ্যাকসিন নিয়ে ব্যবসা করেছে, কতক্ষণ কিটস নিয়ে ব্যবসা করেছে, এবং এমন কোনো জিনিস নেই যে তারা ব্যবসা করেনি। কাজে এটা এখানে ডিসি মহোদয়কে আমরা ইনভলভ করছি, তাদের সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা ইনভলভ করবে। আমাদের সিটি কর্পোরেশন যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে আমরা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে, তারা যে কোনো জায়গায় সেটা করবে। তো ওভারঅল আমরা এটা করছি। তবে আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের কিছু কথা আসলে বলা, যেটা হচ্ছে কোভিড ওমিক্রন এক্স বিবি আগের ভেরিয়েন্ট গুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপজ্জনক। এটি সহজে শনাক্ত হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি। যে কথাটা আমি বারবার বলছি, মাস্ক আমাদের পরতেই হবে, মাস্ক পরাটা খুব জরুরি। এই কোভিড ওমিক্রন এক্স বিবির নতুন উপসর্গগুলো কি কি হতে পারে? এটা কাশি নেই, কাশি নাও থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে। বেশিরভাগ উপসর্গ হলো হাঁটু জয়েন্টে ব্যথা, অস্থি সন্ধিতে ব্যথা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া, যেটা একদম কমন ফিচার্স আগের যে কোভিড এর সাথে নিউমোনিয়া, এই নিউমোনিয়া থাকবে। এবং আমাদের যে ক্ষুধা লাগাটা সেটা একদম কমে যাবে। তাহলে মোদ্দা কথায়, যদি এ ধরনের নতুন উপসর্গের মধ্যে কি কি আছে? কাশি নেই, জ্বর নেই, কাশি নাও থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে। এবং আর কি কি উপসর্গ হতে পারে? জয়েন্টে ব্যথা হতে পারে, হবে মাথা ব্যথা হবে, গলা ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, নিউমোনিয়া এবং ক্ষুধা কমে যাওয়া। এটা বলা হচ্ছে যে এই কোভিড ওমিক্রন এক্স বিবি ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যু হারও খুব বেশি। এটা খুব সিগনিফিকেন্ট। এই ভেরিয়েন্টটি ডেল্টার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যু হারও খুব বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে, কখনো কখনো কোনো উপসর্গ না দেখে অবস্থা খারাপ হতে শুরু করে। তাই আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভেরিয়েন্টে নেসোফেরেঞ্জিয়াল নাকের ভিতরের যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডো গুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে। এটা সরাসরি ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন এক্স বিবি বেশি ছোঁয়াচে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে, যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায়, আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হজ যাত্রীর কথা বলা হয়েছে আসছে, সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলো আমাদের চালু করতে হবে। সবগুলো পেয়ে যাবো। আজকে আমাদের ডিমান্ড চলে যাচ্ছে, এটা কালকের মধ্যে আমরা পেয়ে যাবো। আজকে যাচ্ছে ডিমান্ড, কালকে ওই হাসপাতালে এগুলা ইন হবে, এই র্যাপিড টেস্ট গুলো। ঠিক আছে। আর আরটিপিসিআর ল্যাব, ওটা আমরা অলরেডি এটা প্রক্রিয়াধীন আছে, এটা চলে আসবে শনিবারের মধ্যে। না ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটা নিয়ে অলরেডি কথা হয়েছে। আমরা যেগুলো বিভিন্ন উপজেলাতে আছে, উপজেলা থেকে আমরা এখানে বিভাগীয় পরিচালকের মাধ্যমে আমরা অলরেডি ডিমান্ড দিয়েছি। এই যে ওই যেগুলো টেকনিশিয়ান, ওরা কিন্তু অলরেডি চলে আসবে এই শনিবার রোববারের মধ্যে, ইনশাল্লাহ এগুলো সব চলে আসবে। আর যেটা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ডেডিকেটেড যে ডেঙ্গু কোভিড ওয়ার্ডটা আছে, ওখানে 10 বেডের আইসি, এটা ফুল ফ্লেজে। এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, এখানে হাই ফ্লো নেজার ক্যানুলা আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, এবং প্রত্যেকটা যে অক্সিজেন লাইনে যে সেন্ট্রাল অক্সিজেনের পোর্টগুলো আছে, পোর্টগুলো সব চেক করা হয়েছে। ঈদের মধ্যেই চেক করা হয়েছে এগুলো। এবং আমাদের কিন্তু এই প্রক্রিয়া চলতেছে কিন্তু ঈদের আগের দিন থেকে। ঈদের আগের দিন কিন্তু আমরা মিটিং করেছি উপদেষ্টা ম্যাডামের সাথে, তারপরে ঈদের পরের দিনে করছে, গতকাল রাত্রে করছে, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলে আসতেছে। আর এখানে আমাদের যে ওয়ার্ডটা আছে, এখানে 50টা রোগী রাখা যাবে, প্লাস 10 বেডের যে আইসিইউতে রাখা যাবে। আর এখানে এইচডিও আছে, প্রায় 10 বেডের এইচডিও আছে। অতএব যদি জেনারেল হাসপাতালে কোনো সমস্যা হয়, তখন আমরা রোগীগুলোকে এখানে শিফট করে যাবো। সরকারের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সাপ্লাই দেওয়া হয়েছে। আমাদের আমরা গত লাস্ট চালানে আমরা 79,120 জনের মতো আমরা পেয়েছি, ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিন পেয়েছি। আমরা প্রত্যেকটা উপজেলায় ভ্যাকসিন গুলো আমরা 500 করে আমরা পাঠিয়ে দিয়েছি। 15 উপজেলার মধ্যে আমরা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে, এবং সিটি কর্পোরেশনকে আমরা সাপ্লাই করব। এবং যারা বলা হয়েছে, যেহেতু বিগত 1 বছর সময়ে কেউ ভ্যাকসিন নেয় নাই, অনেকে নিয়েছে,
অনেকেই নিয়েছে, বুস্টার ডোজ অনেকেই নিয়েছে, কিন্তু যারা নেয় নাই অনেকে একটা গাইডলাইন বলা হয়েছে, যারা 1 বছরের ভিতরে ভ্যাকসিন নেয় নাই বা 6 মাসের ভ্যাকসিন নেয় নাই, একটা ডোজ বুস্টার যদি নিয়ে ফেলা যায়, নিয়ে ফেললে ভালো হবে, কোনো ক্ষতি হবে না। এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট অথবা যারা প্রেগন্যান্ট লেডি আছে, ওদেরকে প্রতি প্রেগন্যান্সির সময় ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা ভ্যাকসিন প্রস্তুত রেখেছি, সব জায়গায় আমরা বলেও দিয়েছি। আমাদের সব জায়গায় আমরা সকল স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, সকল জনগণকে আমরা মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দিয়েছি এবং জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দেয়, জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনগণকে সচেতন করে, এই জন্য আমরা আমাদের যারা হেলথ এডুকেটর আছে, সিনিয়র ইন্সপেক্টর আছে, সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি।